আসসালামু আলাইকুম। দেখেন, এই জায়গাটাতে পুরো কলা গাছে পরিপূর্ণ ছিল। গত 2 দিন আগেও এখানে কলা গাছে পরিপূর্ণ ছিল, কিন্তু মানে এটা দুর্বৃত্ত বা যাই হোক একদল মানুষ দেখেন কি কাজ করেছে। সমস্ত জায়গার কলা গাছগুলো কেটে একেবারে জায়গাটাকে কি অবস্থায় করে রেখে গেছে। এটা সম্পূর্ণ শত্রুতামূলক হতে পারে। এখানে প্রচুর কলা গাছ ছিল, শত শত কলা গাছ। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন বেশ কিছু কলা গাছ এখনও আছে এবং এইখানে শত শত কলা গাছ ছিল। সেই কলা গাছে প্রচুর কলা হতো, কিন্তু এইখানে হয়তো জায়গা নিয়ে দ্বন্দ্ব হোক বা শত্রুতা হোক বা যে কোনো কারণবশত হোক, কারা এটা করছে জানে না, এই পুরো জায়গাটাতে পুরো কলা গাছগুলো কেটে শত শত কলা গাছ কেটে একেবারে দেখেন জায়গাটাকে একেবারে শূন্য করে ফেলছে। হ্যাঁ, এই জায়গাটা একেবারে মানে কি পরিমাণ কলা গাছ কেটে ফেলছে দেখেন কি অবস্থায়। যে দেখেন এই যে কলা গাছগুলা, এই যে এখানে প্রচুর কলা গাছ ছিল, প্রচুর কলা হইতো। তো বাংলাদেশে আসলে মানুষের এখন মানে মানুষ এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে কেউ কারোর ভালো, কেউ কারোর দেখতে পারে না। তো এই যে দেখেন যে কি একটা অবস্থা। হ্যাঁ, চতুর্দিকে এই যে কলা গাছগুলো কত সুন্দর, কত গাছে কলা ধরেছিল দেখেন। ওই দেখেন ওই গাছে এখনও কলা আছে। তো এরকম প্রচুর কলা গাছে কলা ধরেছিল, কেটে সেইগুলা সব কলা গাছ নষ্ট করে দিয়েছে। এবং যেসব কলা গাছে এই কলাগুলো এখনও খাওয়ার উপযুক্ত হয় নাই, এখনও কাঁচা রয়েছে। তো এই অবস্থায় যেই গাছগুলার থেকে কলা কেটে মানে গাছ কেটে দিল, কলা নষ্ট করলো। এই যে কত বড় মানুষ নির্দয় পাষাণ হলে এই ধরনের কর্মকাণ্ড করে। তো এই ব্যাপারটা আমরা তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, ছড়িয়ে দিন চতুর্দিকে। ধন্যবাদ।